গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে কচু পাতা। এই বর্ষাকালে আমি এমন একটা রেসিপি দিচ্ছি কচু পাতার, না এইভাবে যদি করে খাও, বিশ্বাস করো মাছ মাংস সব খাওয়া ভুলে যাবে। তো ফার্স্ট দেখো আমি কচু পাতাগুলো কীভাবে বেছে নিচ্ছি। মাঝখানে শিরাগুলো ফেলে দেবো। যেগুলো বড় বড় কচু পাতা এইভাবে বেছে নেব, আর যেগুলো ছোট ছোট সেগুলো এমনি ছিঁড়ে জাস্ট নিয়ে নেব। মুখটা একটু ফেলে দেবো, দিয়ে নিয়ে নেব, ব্যাস। কচু পাতা ছেলা খুবই সোজা। আর এই গরমে থেকে এই বর্ষাকালে দেখবে কচু পাতাটা না বেশি সব জায়গায় পাওয়া যায়। আর কচু পাতা অনেকে দেখেছি কচু পাতার ডান্ডিটা খেতে, মানে নিচের অংশটা। আর অনেকে হচ্ছে কচু তো সবাই খায়, কিন্তু কচু পাতার রেসিপি খুব কম খায়। আমাদের গ্রামে তো সবাই খেত। তো কথা বলতে বলতে দেখো আমার কচু পাতা বাছা কমপ্লিট। এইভাবে ছিঁড়ে নেবে ওই যেগুলো কচি কচি পাতাগুলো, কচু পাতার কচি পাতা। আর দুটো আমি বড় বড় এইভাবে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই দুটো আমি কী জন্য রেখেছি সেটা পরে দেখবে। তো আমার বাছা হয়ে গেছে। ফার্স্ট বলি আমি এটা মাছের ডিম দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে হয়, কিন্তু আমার অ্যালার্জি, চিংড়ি এখন খাওয়া যাবে না তাই। তো ফার্স্ট আমি কি করলাম, দুটো হচ্ছে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 3-4টে লঙ্কা কুচি নিয়েছি। যত লঙ্কা কুচি দেবে, যারা বেশি লঙ্কা খায় তারা বেশি দিতে পারো, তত টেস্টি বেশি হবে। তো তারপরে দিয়েছি হচ্ছে গুঁড়ো লঙ্কা 1 চামচ, হলুদ 1 চামচ, জিরে মরিচ 1 চামচ, আর হচ্ছে সর্ষের তেল, পরিমাণ মতো নুন, আর আদা রসুন বাটা 1 চামচ করে 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ভালোভাবে মেখে নেবো চটকে চটকে। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, ওই যে ডিমটা দেখালাম, মাছের ডিম অতটা নিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা দেখালাম না, যেটা মাছ ভাজে সেরকম। তো ভাজার পরে সেই ডিমটাও এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে আবার ভালোভাবে মেখে নেবো চটকে। তো এইভাবে মেখে নিলে কি হয়, টেস্টটা বেশি হয়। যেমন ভর্তা করো ওরকম ভালো করে মেখে নেবে। আর যেহেতু আমি আজকে তৈরি করব কচু পাতা ভর্তা, তো এইভাবে মেখে নিয়ে তো আমার মাখা কমপ্লিট। এবার সেই বড় পাতা দুটো, এই বড় পাতা দুটো ভালোভাবে আমি এর উপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কী করবো, মশলা মাখানোগুলো কচু পাতার উপরে দিয়ে তার উপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে কচু পাতাগুলো আমি ভাজ করে মুড়ে নেবো। ভাজ করে মোড়ার জন্য আমি দুটো গার্ডার নিয়েছি। সেই গার্ডার দুটো আগে থেকে বলে গরম পানিতে আমি ধুয়ে নিয়েছি। তোমরা ধুয়ে নিতে পারো বা একটু ফুটিয়ে নিতে পারলেও ভালো। তো আমি গরম পানি করে ধুয়ে নিয়েছি। তো দেখো এইভাবে মুড়ে নিয়ে আস্তে আস্তে, মোড়া খুবই সোজা। এইভাবে মুড়ে দুটো গার্ডার দিয়ে আমি এটা প্যাকেট মতো একটা করে নেব। তো দেখো যাতে মশলাটা বাইরে না বেরিয়ে আসে রান্নার সময়, তাই জন্য আমি এইভাবে করছি। তো আমার মোড়া কমপ্লিট। চলো এবারে আমরা কি করব, একটা কড়া বসিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো একটু জল, বেশি জল দেবে না, অল্প পরিমাণে, 1 কাপ জোর 1.5 কাপ এরকম। তারপরে তার উপরে দিয়ে দেবে হচ্ছে একটু নুন আর একটু হলুদ, আর দেবে 1 চামচ মতো, যদি লঙ্কা বেশি খাও তাহলে 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা দেবে, নইলে 1/2 চামচ দিতে পারো। তো পানিটা ফুটে গেলে এবার কি করব, সেই মশলা বাঁধা পুঁটলিটা মাঝখানে বসিয়ে দেবো। এইভাবে বসানোর পরে এবার কুচুনো কচু শাকগুলো ওপর থেকে এভাবে দিয়ে দেবো, চেপে চেপে দিয়ে ওপর দিয়ে আমি ঢাকনাটা চেপে দেবো। আর এটা একটু 5 মিনিট এরকম চাপা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখবো সব শাক গলে গিয়ে একদম অল্প হয়ে গেছে। তো দেখো 5 মিনিট পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়ে যাচ্ছে। এবার কি করব, আমি এই মশলাটা হালকা করে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দেব। আর আমার উল্টোতে গিয়ে দেখো মশলাটা বেরিয়ে এসছে। অনেকের এরকমই হয়। তো এর জন্য কোনো ভয় নেই, আস্তে আস্তে পাশে যে শাকগুলো রয়েছে ওটা আবার আমি চাপা দিয়ে দেবো। কারণ এটা আমি যখন ভর্তা করব তখনই মানে সব কিছু মশলাগুলো ঘাঁটবো। এখন ঘাঁটলে না হচ্ছে সেন্টটাও চলে যাবে, টেস্টটাও চলে যাবে। ভাত খাওয়ার আগে করতে হয় এটা, আর ভিডিওর জন্য আমি আগে করে ফেলেছি। তো দেখো এখানে ঝোল রয়েছে, ঝোলটা আরেকটু মারবো, তার জন্য আরও 2 মিনিট আমি চাপা দিলাম। তো 2 মিনিট পরে এসছি, দেখো ঝোলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি কিভাবে মশলার সঙ্গে ওটা শাকটা ঘেঁটে নিচ্ছি দেখো। তো এই ঘাঁটার পরে আমার রান্না কমপ্লিট। আর ঘাঁটতে ঘাঁটতে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, মনে হচ্ছিলো যেন এক্ষুনি সব খেয়ে নিই। আর আমার কচু পাতা খুব ভালো লাগে, গরম ভাতে কচু পাতা এরকম রান্না থাকলে আমার আর কিছু চাই না। এটা যদি তোমরা চিংড়ি মাছ, ওই মাছের ডিমের বদলে চিংড়ি মাছ ওই রকম একটু ভেজে নিয়ে করো, তাতেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। কিন্তু আমি বললাম আমার অ্যালার্জি, তাই আমি চিংড়ি মাছ এখন খেতে পাচ্ছি না। তো তাই দেখো এবার মশলাগুলো, আর আমি যখন মশলাগুলো ঘাঁটছি আবার একটু খেয়েও নিচ্ছি। আর স্মেলটা খুব সুন্দর আসছিলো, সত্যি কথা বলছে। সর্ষে তেলটা যে দেওয়া হয়েছিল না, তার জন্য টেস্টটাও খুব সুন্দর আসছে।
তো আমার কচু পাতা ভর্তা রেডি। খুবই সিম্পল রেসিপি, খুবই সোজা। তো কেমন লাগলো সবাই বলবে, আর আমার পাশে থাকবে, সাথে থাকবে। আল্লাহ হাফিজ, বাই বাই।